তো হ্যালো বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। আমি ব্যাঙ্গালোরের একটা ছোট্ট রেন্ট রুমে থাকি। আজকে আমি শেয়ার করতে চলেছি সবার সাথে একটা রেসিপি। হ্যাঁ, জানি সবাই এই রেসিপিটার সম্বন্ধে অবগত, মানে সবাই জানে, তবুও স্টিল আমি শেয়ার করব আমার পদ্ধতিতে। না, আমি ইউটিউব থেকেই শিখেছি। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে আমি চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে। যাওয়ার সময় ভাবছিলাম যে কিছু একটা কিনে নেবো, তারপর ভাবলাম না, আমি নিজের বাড়িতে বানানোর জন্য কিছু জিনিস কিনেছিলাম, তো ভাবলাম এইগুলো দিয়ে ওর বাড়িতেই ট্রাই করা যাক। তো বেসিক্যালি আমি জিনিসগুলো কিনে নিয়ে ওর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম, তোর বাড়িতে কি এই জিনিসটা আছে? ও বলল হ্যাঁ। তো তাই জন্য আমি ঝটপট বানিয়ে ফেললাম হোয়াইট সস পাস্তা। যে জিনিসগুলো দরকার ছিল, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, মিল্ক, ময়দা, সব কিছুই আমি রেখেছিলাম হাতের কাছে, আর সঙ্গে ছিল বাটার, চিজ, সব কিছুই। গিয়ে আমি গরম জল করতে বসিয়ে ফেলেছিলাম। তারপর আমি পাস্তাগুলোকে ঢেলে বয়লিং করতে দিয়ে কিছুটা ক্যাপসিকাম, কিছুটা পেঁয়াজ আর কিছুটা রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম। তারপর ওইগুলো কোচাতে আমার পাস্তাগুলো পুরো বয়েল হয়ে গেছিলো। আমি সবাইকে দেখাচ্ছিলাম ওই রকম করে যে বাটার আর ক্যাপসিকাম ওর ফ্রিজেই ছিল। দেন বয়েল করে এক সাইডে তুলে রেখে আমি ভেজে নিয়েছিলাম একবার ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে, একটুখানি বাটার দিয়ে আর চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে কড়াইতে সুন্দর করে একটু ফার্স্টে পাস্তাগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে এক সাইডে তুলে রেখে কড়াইতে আবার একটুখানি বাটার দিয়ে সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা, আর যেটাকে ভালো করে আমি বাটারের সাথে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করার পরে দিয়ে দিয়েছিলাম আমি দুধ, আর দুধটা দেওয়ার পরে সুন্দর একটা থকথকে ব্যাপারের একটা সস তৈরি হয়ে গেছিলো। সেই সস হওয়ার পরে কিছুক্ষণ পরে ভেজে রাখা পাস্তাগুলোকে আমি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, সুন্দর করে আবারও মিক্স করে নিয়ে আরেকটা চিজের স্লাইস দিয়ে দিয়েছিলাম। আর চিজের স্লাইসটা দিলে ওটা বেশ সুন্দর দেখতে লাগে, আমার খুব ভালো লাগছিল। রেডি আমাদের এটা হলো হোয়াইট ফাইনাল সস লুক। পাস্তা। রেডি হয়ে গেছে আমাদের গরম গরম হোয়াইট সস পাস্তা।